ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিবাদ্য বিষয় আলোচনার রাষ্ট্র সংস্কারে। আশা করি আপনারা জামাতের আমির কথাগুলো শুনলেন। কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? অবশ্যই কিছু বুঝতে থাকলে অবশ্যই জামাতের আমির কথার সাথে আপনারা কি সহমত হয়েছেন নাকি তার বিপক্ষে গিয়েছেন, অবশ্যই একটি করে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবে কমেন্ট বক্সে। আপনাদের এই কমেন্টে দেখে আমি বুঝতে পারবো আপনারা কি জামাতের আমির কথার সাথে সহমত হয়েছেন নাকি জামাতের আমির বিপক্ষে গিয়েছেন। অবশ্যই প্লিজ আবার অনুরোধ করতেছি একটি করে মন্তব্য জানিয়ে যাবেন। আর চাইলে এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করতে পারে আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।